হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের এইখানে মালদাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এখানে আসছেন। ওনাকে দেখতে যাব। দেখি ভাগ্যে হবে নাকি দেখার, কারণ 10টার সময় আসার কথা। সবাই ওখানে 8টা 7টার সময় 7টা 8টার সময় গিয়ে বসে আছে। তো আমরা এখন 10টা বাজে, এখন বেরোচ্ছি। জানি না দেখতে পাবো নাকি। তো চলো, তোমাদের সবটাই দেখাবো। ওইখানে গেলে অনেক দেরি হতে পারে, তাই এখনই খাবার কাজটা সেরে নিলাম। এবার আবারও বেরিয়ে পড়ছি। এত লোক রোড দিয়ে যাচ্ছে, কি বলবো, এত লোক আমি একসাথে কোনোদিনও দেখিনি। প্রচুর দেখে খুব সুন্দর লাগছিল। এত লোক রোদের মধ্যে হাঁটাতে যাচ্ছে, এত লোক। পুলিশ আছে, ভালো বলেছে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। ভাগে ছাতা নিয়েছিলাম, কারণ প্রচুর রোদ ছিল আর বাইক ভিতরে নিয়ে যেতে দিল না। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বসে করো মনে থাকবো তো গাড়ি কোথায় রেখেছি। কত ভিড়, অনেক লোকজন, অনেক দোকান এসছে। জলের ব্যবস্থা করা আছে জায়গায় জায়গায়। এটা খুব ভালো করেছে গরমের মধ্যে। আর প্রচুর লোকজন, হাঁটতে খুব মজাই লাগছে এত লোকজনের মাঝখানে। মাঠ তো ভুলে যাবো। কোন দিকে কি হয়ে যাচ্ছে, ঘুরা দিচ্ছে। পিছনে দেখো,
ওই যে আকাশে হেলিকপ্টারটা দেখা যাচ্ছে ওটাতেই প্রধানমন্ত্রী আছেন। আমরা এত দূর কষ্ট করে এসেও আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না, এখানে আটকে দেওয়া হলো। আর এই যে গাড়িগুলো যাচ্ছে, প্রধানমন্ত্রী নেমে এখন ওই গাড়িতেই যাচ্ছেন। পুলিশ আমাদেরকে ঢুকতে দেয়নি দেখে পিছনে সব জনগণ রেগে আছে প্রচণ্ড, কারণ আমরা সবাই এত রৌদ্রের মধ্যে কষ্ট করে হাঁটতে হাঁটতে আসলাম আর আমাদেরকে আটকে দেওয়া হলো। হাতে কিন্তু অনেক সময় ছিল, কিন্তু তাও আমাদের ওই পারে যেতে দেয়নি। জনতা শেষ মুহূর্তে এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েছিল যে সব ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করছিল। আমরা তখন খুব ভয় হচ্ছিল, কারণ আমরা সেই ভিড়ের মধ্যে ছিলাম, আমাদেরকে সবাই ধাক্কাধাক্কি করে ফেলে দিচ্ছিল। অনেক কষ্টে এই মুহূর্তটা পার করেছি। আর দেখতেই পাচ্ছ কত লোকজন। এত ভিড় ছিল যে আমরা সামনে তো যেতেই পারিনি, আবার মঞ্চটাকেও ভালো করে দেখতে পাচ্ছিলাম না। শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, এতটা ভিড় ছিল। আমাদের কাছে ভিআইপি কার্ড থাকা সত্ত্বেও আমরা সামনে যেতে পারিনি এত ভিড়ের জন্য। আমরা যদি আগে আসতাম তাহলে সামনের চেয়ারগুলোতে বসতে পারতাম আর ভালোভাবে দেখতে পারতাম। আর আমার শ্বশুরমশাই তো আগে ভোর 7টার সময় চলে এসছে এইখানে, ওনারও ভিআইপি কার্ড ছিল,
তো আমার শ্বশুর সামনের চেয়ারে বসে আছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা। ভিড়ের মধ্যে সবার মাথা দেখতে পাচ্ছি, আর গরমে মুখ চোখের অবস্থা তো খুব খারাপ। আর আমার বরমশাই চেয়ারে দাঁড়িয়ে দেখছে। एक समय था जब बंगाल पूरे देश के विकास का नेतृत्व करता, चाहे सामाजिक सुधार हो तो बंगाल का नेतृत्व, वैज्ञानिक प्रगति हो बंगाल का नेतृत्व, फिलोसॉफी की प्रगति हो बंगाल का नेतृत्व, अध्यात्म में प्रगति हो बंगाल का नेतृत्व, देश के लिए बलिदान देना हो बंगाल का नेतृत्व। यानी जीवन का कोई ऐसा पहलू नहीं था जिसका नेतृत्व हमारे बंगाल ने न किया। लेकिन पहले नेतृत्व वालों ने और फिर टीएमसी वालों ने, उनके शासन ने बंगाल की महानता को चोट पहुंचाई, बंगाल के सम्मान को दूर कर दिया, विकास को रोक लगा दी। टीएमसी के राज में এবার আমি চেয়ারের উপর দাঁড়িয়ে পড়েছি। বরমশাই এখন দাঁড়িয়ে আছে, ওকে আমি ধরে আছি, নাহলে পড়ে যাব, কারণ পিছনে খুব ধাক্কাধাক্কি করছিল। দেখা হয়ে গেল, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ যখন বক্তৃতা শেষ হবে তখন আরও ভিড় হবে, তখন আর বেরোতে পারবো না। ওই জন্য আগে থেকে বেরিয়ে পড়লাম। তাও কত ভিড়। প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড়ের জন্য আর রৌদ্রের গরমের জন্য দেখতে পেলাম না। এত কষ্ট করে এসেও মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না, খুব খারাপ লাগছিল এর জন্য। नसीब नहीं होता भाई। আসার পথে বড় স্প্রাইটের বোতল নিয়ে আসলাম, কারণ যে গরম পড়েছে কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে, ওই জন্য কারখানা থেকে একবারই নিয়ে আসলাম। এখন বাড়ি ফিরে আসলাম। এত ভিড়, প্রচুর ভিড়, লক্ষ লক্ষ লোক গেছে, আমি দেখতে পারিনি ভালো করে, এত ভিড়। এখন বাড়িতে আসলাম, আর এই গরমের মধ্যে কি খাবো, ওই জন্য এখন ফ্রুটি আর এই যে ঠান্ডা, এই ঠান্ডা দুটো নিয়ে এসেছি, এখন খাবো গরম থেকে মুক্তি পাওয়ার জন্য। আমার শ্বশুরমশাইকে ওইখান থেকে এত সুন্দর একটা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন। শ্বশুরমশাই এখনই বাড়ি আসলো। বাড়ি এসে আমার শ্বশুরমশাই আমার বরের সঙ্গে গল্প করছে ওখানে কি কি হলো সেটা নিয়ে।
ওইখান থেকে এসে এই ঘুমিয়ে পড়েছিলাম, এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখছি শ্বশুর আমাদের জন্য লস্যি নিয়ে এসছে। লস্যিটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।